মানুষের বিপদ যে কোথা থেকে কখন এসে যায় সত্যি তা আমরা কেউই জানি না। সব কিছুই ঠিকঠাক ছিল সকাল থেকে সন্ধ্যে থেকে, হঠাৎ করে কোথা থেকে যে এত বড় একটা বিপদ এসে গেল আমরা বুঝতে পারলাম না। তো ঘটনাটা ঘটেছে রাত 8টার সময়, আর এখন বাজে রাত 1:30। তোমরা দেখছো এখন আছি আমরা পিয়ারলেস হসপিটালে। ভাইকে এমার্জেন্সির মধ্যে ঢুকিয়ে নিয়েছে, ওখানে ডক্টররা দেখছে, সিটি স্ক্যান হবে বললো, স্ক্যান আর এক্স-রে। তো আমরা সবাই বাইরে ওয়েট করছি, আর অনেকক্ষণ ধরেই ওয়েট করছি, প্রচণ্ড টেনশন হচ্ছে। হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত 1:30, 22 তারিখ আজকে। তো এখন আছি আমরা পিয়ারলেস হসপিটালে। কি হয়েছে কি বলি, ভাইয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বেশ বড় ধরনেরই অ্যাক্সিডেন্ট হয়েছে। পরে আমি একটা ডিটেলসে বলবো কাল সকালবেলা, এখন মোটামুটি এটুকুই জানি। তো স্ক্যান রিপোর্ট হয়ে যাওয়ার পরে ওকে অ্যাডমিট করে নিয়েছে, আর আমরা এখানে ওয়েট করছি ওকে আনবে বলে। ওকে ওয়ার্ডে দেওয়া হবে, আর যে ওয়ার্ডে দেওয়া হবে তার সামনেই আমরা এখন সব এসে দাঁড়িয়ে আছি। ভাইকে নিয়ে আসছে। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আর আমাদের কালকে রাতের পুরো সব কিছু টুকটাক একটু আধটু যেটুকু তোমাদের ভিডিও দিতে পেরেছি, দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আমাদের মর্নিংটা ঠিক কতটা গুড আছে। তোমাদের সঙ্গে মানে শেয়ার করতে মনে হলো, সব কিছু শেয়ার করি তাই করছি, নইলে কালকের মনের অবস্থা একেবারেই সেরকম ছিল না। আর যখন থেকে শুনলাম যে হ্যাঁ ব্যাপারটা বিপদসীমার একটু বাইরে আছে, তবেই একটু আধটু আপডেট তোমাদের দেওয়ার জন্য একটু ক্লিপ নিয়েছি, নইলে তার আগে যা ঘটনা ঘটেছে, যা ছোটোছুটি করেছি, কিছুই ভিডিও করিনি, কিছুই করিনি। তো মেনলি যেটা ব্যাপার হলো, কাল ওই 8টা নাগাদ হবে, ও আর ওর দুটো বন্ধু মানে আমার একটা দাদার ছেলে, আমার ভাই, আর ওদের একটা বন্ধু, তিনজনে এখানে আমাদের বাইপাসের পাশেই একটা রেস্টুরেন্ট আছে, ওখানে সন্ধ্যাবেলা সব ছেলেরা যা হয় অল্প বয়সী ছেলেরা একটু টুকটাক এটা ওটা খাওয়া দাওয়া গল্প গাছা করছিল। করে ওরা দুজন বসেছিল, আর ভাই বললো আমার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে বলে ও ওখান থেকে বেরিয়ে গাড়িটা জাস্ট মানে গাড়ি ঘোরানোর সময় কতটা স্পিড থাকতে পারে সেইভাবে গাড়িটা এই দিক থেকে ওই দিকে ঘোরাচ্ছে, বাঁ দিক থেকে ডান দিকে, মানে ওই সরি ডান দিক থেকে বাঁ দিকে ঘোরাচ্ছে। তো সেই তার মাঝখানে ও যখন যে সময় ঘোরাচ্ছে গাড়িটা, ঠিক অপোজিট দিক থেকে মানে প্রচণ্ড জোরে একটা ওরকম বাইক এসে ওকে ধাক্কা দিয়েছে। আর ভাইকে আমরা তাড়াহুড়ো করে নিয়ে গেলাম। তো প্রথমে যখন নিয়ে গেলাম একটা নার্সিংহোমে, তো ওর মানে ওর এমনই অবস্থা হয়েছে, এই চোখের নিচে থেকে এখান থেকে আর কি নিচে ওপরে কোনো চামড়া নেই, বাঁ দিকে চোখে, আর আঙুল এখানে একটা আঙুল ভেঙে গেছে, পুরো হাড় পুরো কুচি কুচি, এবারে হাতে পায়ে চারিদিকে তো মানে ছিলে গেছে, কেটে গেছে গভীরভাবে। তো ফার্স্ট মানে বাইরে থেকে দেখে এমন একটা বাজে অবস্থা হয়েছে না, এখানে আমাদের বাড়িপুরের এখানে তো নেয়নি, এখান থেকে বলেছিল যে আপনারা কোনো বড় মেডিকেল কলেজে নিয়ে চলে যান। তো সৌমেন সঙ্গে সঙ্গে ওখান থেকে এনে গাড়ি বের করে ও আর আমার একটা ভাইজি বর ছিল, ওরা দুজন নিয়ে বেরিয়ে গেছিলো আমাদের এখানে গড়িয়া হিন্দুস্তানে। আর আমি ঝুম্পা আর অনেকে সব পিছনে পিছনে পরে অন্য স্কুটি গাড়ি যে যেমন পেরেছি গেছি। আর হিন্দুস্তান যাওয়ার পরে হিন্দুস্তানেও ওরকম জাস্ট ওর চোখের পট্টিটা খুলেছে, খুলে দেখেই বলছে যে না এই ভয়ানক অবস্থা, আমরা কিছু করতে পারবো না, আমরা বড় কোথাও নিয়ে যান।
তো সরকারি জায়গায় পিজির কথা ভেবেছিলাম আমরা, কিন্তু সত্যি বলতে কে কতটা ফেসিলিটি পাও জানি না। আমি বহুবার সরকারি জায়গায় গিয়ে বহুবার আমাকে ফিরে আসতে হয়েছে আর কি। মানে ওই এখান থেকে ওখান, ওখান থেকে ওখান, ঘন্টার পর ঘন্টা ফেলে রাখা, অতটা কষ্ট দেওয়া ওর পক্ষে, ওইটুকু ছোটো ছেলের পক্ষে মানে দেবো ভাবতে পারিনি বলে ওখান থেকে আমরা নিয়ে গেলাম পিয়ারলেসে। তো পিয়ারলেসে ওরা সঙ্গে সঙ্গে ভিতরে নিল, নিয়ে সিটি স্ক্যান, এক্স রে, এটা ওটা যেগুলো ওদের করালো, করে টোরা তখন ওই রাত 2:30 মতো বাজে আমাদেরকে বললো যে না, অ্যাডমিট করতে হবে। আর ভিতরে কোনো ইনজুরি নেই, ঠাকুরের কৃপায় ভিতরে কোনো ইনজুরি নেই। ইনজুরিটা ওই জাস্ট ওই বাইরেই ওই চামড়াগুলো উঠে গেছে আর আঙুলটা ভেঙে গেছে। তো যার জন্য আঙুলটা ওরা প্লাস্টার করলো না, ওটা কী করলো জানি না। আর স্কিনটাকে সার্জারি করতে হবে, ওপর থেকে চামড়া বসাতে হবে, তার কারণ মুখের ব্যাপার তো এটা মানে বাজে কুৎসিত দেখতে হয়ে গেল আর কি। তো যার জন্য আজকে হবে ওটি। এই হচ্ছে ব্যাপার, মানে মানুষের বিপদ যে কখন কিভাবে আসে জানি না। মানে কাল সারাটা রাত যে আমাদের কীভাবে কেটেছে, কীভাবে যে ওই 8টা থেকে ভোর 4টে বেজে গেল আমরা বুঝতেই পারলাম না। আমরা বাড়ি এসেছি তখন ওই 4টে মতো, আর তারপরে ওই শুতে শুতে 4:30। তো সারাটা রাত যে আমাদের কী গেছে। এই একদম সকালে আমি সৌমেন হয়তো যাবো না, কারণ আমাদের একটু কাজ আছে, আরুষের ডক্টরের কাছে যাওয়ার আছে, অ্যাপয়েন্টমেন্ট আছে। তো সৌমেন, প্রসূন, ঝুম্পা আরও সব আছে, সবাই যাবে। আর আমি সৌমেন আরুষকে ডক্টরের কাছে নিয়ে যাব, নিয়ে ওখান থেকে সোজা ওখানে চলে যাব। তো এই হলো আপডেট, এটা তোমাদেরকে একটু জানানোর জন্য ভিডিওটা করলাম। মেজাজ এত ভালো নেই একদম, মানে যতক্ষণ না বাড়ি আসছে, সত্যি বলতে ভাই পুরোপুরি আমাদের কোলে পিঠে মানুষ, ছোট থেকে একদম মানে ভাই কম ছেলের মতো মানুষ হয়েছে। আর তোমরা তো অনেকেই জানো আমাদের বাড়ি, মানে আমার বাপের বাড়ি পরপর এমন 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 ঘটনা ঘটে যাচ্ছে যে একটু কিছু হলেই আমাদের যেন ভয় লাগে যে কী হতে চলেছে। তো যাই হোক, সকলে প্রার্থনা করো যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে। এটাই তোমাদের সঙ্গে একটু আপডেট দেওয়ার ছিল। আবার কি কেমন আছে না আছে আবার পরের ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, কারণ একটু তাড়া আছে, তাড়াহুড়ো করে যাও, সিদ্ধ ভাত করবো, খাবো, খেয়ে বেরোবো। তো টাটা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।